শুধু আদর আর আহ্লাদে বড় হতে থাকা ছোট্ট রাজকন্যা ধীরে ধীরে হয়ে ওঠে অহংকারী, বেপরোয়া। একদিন রাজকন্যা কাজের লোকের ছোট্ট মেয়ের সাথে বল নিয়ে খেলছিল। হঠাৎ করে বলটি কাজের মেয়ের হাত থেকে পুকুরে পড়ে যায়। তোর এত বড় সাহস! আমার প্রিয় বল তুই পানিতে ফেলে দিয়েছিস? এক্ষুনি আমার চোখের সামনে থেকে তোর মাকে নিয়ে চলে যা। এই রাজ্য ছেড়ে একদম দূরে কোথাও চলে যাবি। এই বুড়ো, আমার ঘোড়ার সামনে কেন এসেছিস? তোকে এত বড় সাহস কে দিল? প্রহরী, এক্ষুনি এই বুড়োকে কারাবন্দি করো। সব জায়গায় ঢাকঢোল পিটিয়ে বলে দাও, এ রাজ্য আমার। এখানে আমি যা করব, আমি যা বলবো তাই আইন, তাই নিয়ম। আর আমার আদেশ যে অমান্য করবে তাকে রাজ্য ছাড়া করা হবে, তা না হলে কারাবন্দি করা হবে। আমাদের ছোট্ট রাজকুমারী তো দেখতে দেখতে বিবাহযোগ্য হয়ে গেছে। এখন উপযুক্ত পাত্র দেখে বিবাহ দিল মনে হয় তা রাজকুমার জন্য ভালো হবে। হ্যাঁ, ঠিকই তো বলেছ। তবে উপযুক্ত ছেলে কোথায় পায় বলো তো? আমার জানা মতে কেউ আছে কি? হ্যাঁ জি আছে। আমাদের পার্শ্ববর্তী সামস্ত্রী রাজ্যের রাজপুত্র। সে যেমন বুদ্ধিমান তেমনি সুদর্শন। রাজপুত্র বীরবল, ওই যে আমাদের রাজকন্যা ললিতা। বাহ, কি সুন্দর দেখতে, নিষ্পাপ দুটি চোখ। এত সুন্দর রাজকন্যা কখনোই অত্যাচারী রাজকন্যা হতে পারে না। আসুন রাজপুত্র বীরবল আমার সাথে। মা, রাজকন্যা ললিতা। আমার অনুমতি ছাড়া যাকে তাকে অন্দরমহলে নিয়ে আসেন কেন? মানে রাজকন্যা ললিতা ও আমার অনুমতিতে এসেছে। ও হচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাজ্যের রাজপুত্র বীরবল। ওর রাজ্য অভিষেক চলছে, কিছুদিনের জন্য আমাদের রাজ্যে অবস্থান করবে। কি খাবার রান্না করেছিস? এসব কি খাওয়া যায়? নে তুই খা এগুলো। আমার টাকায় খাচ্ছিস, জন্য ছাইপাশ রান্না করছিস? বের হয়ে যা, এক্ষুনি বের হয়ে যা আমার চোখের সামনে থেকে।